আমি ছোটোবেলায় পানিতে পড়ে গিয়েছিলাম। ভাগ্যিস আমার একটা আন্টি ছিল পুকুরে সে সময়, না হয় আজ আমি বেঁচে থাকতাম না। হ্যাঁ, গল্পটা কিন্তু সত্যি, এটা কোনো বানানো গল্প নয়। যদিও এই গল্পটা আমার আত্মীয় স্বজনের ভিতরেও অনেকেই জানে না, কারণ কখনোই শেয়ার করা হয়নি আর সাহস হয়নি, আবার অনেককে হয়তো বলেছিও। তো গল্পটা হচ্ছে ঠিক 2002 বা 1-এর কথা, যখন আমি খুব ছোট, এই 4-5 বছরের হবে, এরকমই হবে, 4 কি 4.5 বা 5 এরকম বছর হবে। তো সে সময় আমি আর আমার ফুফাতো বোন পিঙ্কি, ও আমার চেয়ে প্রায় 3-3.5 বছরের বড়, আমরা দুজন বান্ধবীর মতো ছিলাম। পিঙ্কি তখন আমাদের সঙ্গে জয়পুরহাটে আমার দাদার বাড়িতেই থাকতো। সে ওখানেই থেকে ওখানে পড়াশোনা করতো, সেখানেই ও থাকতো আর কি, ছোটো থেকে বড় হয়েছে। তো আমি আর ও বয়সে একটু ডিফারেন্স হলেও আমরা বান্ধবীর মতো ছিলাম, একই সাথে ঘোরাফেরা করতাম, মানে একদম এলাকার মাস্তান টাইপের ছিলাম। ও নর্মাল মেয়েদের মতোই ছিল, আর আমি একটু এলাকার মাস্তান টাইপের ছিলাম। একসঙ্গে ঘোরাফেরা করতাম সব কিছু। পিঙ্কির সব বান্ধবী আমার বান্ধবী, পিঙ্কি যেখানে যাবে আমি সেখানেই যাব। ও আমার চেয়ে বয়সে বড় বলে ওর একটা প্রাইভেসি আছে, এটা আমি মানতাম না। তো ওর বান্ধবীরাই আমার বান্ধবী, এমনটা ছিল আমার মেন্টালিটি। তো একদিন পিঙ্কি আর পিঙ্কির বান্ধবী মিলে ঠিক করলো যে ওরা আজকে পুকুরে গোসল করবে। তখন আমরা যে বাসায় থাকতাম, তখন আমরা নিজেদের বাড়ি তখনও করিনি, আমরা একটা ভাড়া বাসায় থাকতাম সে সময়। এবং আমাদের বাসার পাশে একটা পুকুর ছিল, যেটা একদম ফেমাস পুকুর। ফেমাস বলছি এই কারণে, কারণ ওই পুকুরে অনেক মানুষ ডুবে মারা গেছে তখনও এবং এখন পর্যন্ত, স্টিল নাও। তো ওই পুকুরটা বলা হতো বারোঘাটি পুকুর। ওই পুকুরটা যথেষ্ট ফেমাস ছিল সে সময় থেকে এবং এই সময়ও। এখন জানি না, এখন যেহেতু জয়পুরহাট খুব একটা যাওয়া হয় না, থাকা হয় না, ওই পুকুরের পপুলারিটি এখন কেমন জানি না। সে সময় পুকুরটা খুবই সরব ছিল। তো যাই হোক, একদিন পিঙ্কি আর পিঙ্কির বান্ধবী ঠিক করলো তারা বারোঘাটি পুকুরে গোসল করবে, এবং তারা পুকুরে নামলো। তারা দুইজনেই সাঁতার জানে, কিন্তু আমি সাঁতার জানি না। তবুও ওই যে আমি বললাম, ওই সময় পিঙ্কি ছিল আমার বান্ধবীর মতো, ও যা করবে সেটা আমারও করতে হবে, পারি আর না পারি। তো আমিও পুকুরে নামলাম, ওদের সঙ্গে আমিও পুকুরে নামলাম। আমার আম্মু যদিও আমাকে নামতে দিতে চায়নি, ওই সময় আমার আম্মু আমাকে নিষেধ করেছিল যে ওরা সাঁতার জানে, ওরা গোসল করুক, তুই সাঁতার জানিস না, তুই নামিস না। আমি কিন্তু ঘরে কাজ করছি, আমার সম্ভব না কাজ ফেলে রেখে এসে পুকুরের সামনে দাঁড়িয়ে থেকে তোকে পাহারা দেওয়া, কারণ ঘরে আমার অনেক কাজ। আমি বলেছি আম্মু কোনো সমস্যা নেই, পিঙ্কি আছে আর ওই আন্টিটাও আছে। পিঙ্কি আমার ফুফাতো বোন, আর ওই পিঙ্কির বান্ধবীটাকে আমরা আন্টিই বলি, পিঙ্কিও আন্টিই বলে, যদি ওর বয়সের সম্পর্কে আন্টি টাইপের হয়, নামটা ঠিক মনে পড়ছে না। সে আমাদের পাশাপাশিই থাকতো। তো ওরা পুকুরে গোসল করছে। আমাদের পুকুরে অনেক সিঁড়ি ছিল, মানে একদম পুকুর ঘাট থেকে শুরু করে পুকুরে নামা পর্যন্ত প্রায় 15-16টা বা তার বেশিও সিঁড়ি হতে পারে। তো 5টা সিঁড়ি আর কি ঘাটে, আর বাকি সিঁড়িগুলো পানিতে। নামতে নামতে আস্তে আস্তে একসময় সিঁড়ি শেষ হয়ে যায়, আর সবাই পানিতে সবাই সাঁতার কাটে। তো ওরা তো সাঁতার জানে, ওরা ঝপাঝপ পানিতে নামছে উঠছে। আমি সাঁতার জানি না দেখে আমি একটা মগ নিয়ে গিয়েছি, এবং যে সিঁড়ি পর্যন্ত বসলে আমি কমফোর্টেবল থাকবো, সেই সিঁড়ি পর্যন্ত বসে আমি মগ দিয়ে সাঁতার কাটছি। সাডেনলি ওরা আমার সামনাসামনি এসে ওরা একটা বিষয়ে গল্প করা শুরু করলো। তো ওদের গল্প শোনার জন্য আমিও ওদের সমান সমানে সিঁড়িতে গিয়ে দাঁড়ালাম, এবং ওদের ধরেই দাঁড়ালাম। ওরা গল্পে অনেক ব্যস্ত ছিল, ওরা আর খেয়াল করেনি যে সিঁড়ির তো তখন নিচ দিয়ে পিছল ছিল। আমার তো আর ধারণা ছিল না যে সিঁড়িটা নিচ দিয়ে পিছল হতে পারে, কারণ আমি কখনো অত দূর পর্যন্ত নামিনি। আমি যতদূর পর্যন্ত নেমেছিলাম ততদূর পর্যন্ত সবসময় সিঁড়িগুলো মানে শুষ্কই ছিল, পানি হলেও শুষ্কই ছিল, কিন্তু নিচের দিকে সিঁড়িগুলো পিচ্ছিল ছিল, শ্যাওলা ছিল পানির নিচের সিঁড়িগুলো, সেটা আর আমার ধারণা ছিল না। আমি যেই নিচের সিঁড়িতে পা দিতে গেলাম, সঙ্গে সঙ্গে শ্যাওলার কারণে পিছলে আমি ডুবতে শুরু করলাম। আমি সাঁতার কাটছি, হাবুডুবু খাচ্ছি। পানির ভিতরের ওই অনুভূতিটা আমি এখনও ভুলিনি এবং কখনোই ভুলবো না। এবং তারপর থেকে পানির প্রতি আমার যে একটা ভয়, সেটা কখনোই কাটেনি, এখনও না। আমি সাঁতার পারি না, আর আমি পানি খুব ভয় পাই। ইভেন আমি গোসল করতে গেলেও যখন আমি চোখ বন্ধ করে পানি দিই শরীরে, আমার ওই ঘটনাটা মনে পড়ে যায়। আমি গোসলের সময়ও চোখ বন্ধ করে পানি ঢালতে পারি না এখনও। ঘটনাটা হলো, যখন আমি পা পিছলে পড়ে গেলাম, তখন আমার কাছে মনে হলো এই আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এই হয়তো আমি মরে যাব।
কিন্তু সেদিন সৌভাগ্যক্রমে পিঙ্কির সে বান্ধবী মানে সে আন্টিটা হঠাৎ করে খেয়াল করেছে যে আমি হাবুডুবু খাচ্ছি পানির ভিতরে, আমার জাস্ট হাত দুটো দেখা যাচ্ছে আর পুরো শরীর পানির ভিতরে। আমি খুব চেষ্টা করছি ওদের ডাকার, কিন্তু পানির ভিতরে আমি শ্বাস নিতেই পারছি না, মুখ খুললেই পানি ঢুকে যাচ্ছে। তখন সে আন্টি সুন্দর করে আমাকে আমার বগলে ধরে টেনে আমাকে উঠিয়ে সিঁড়িতে বসালো। বসানোর সঙ্গে সঙ্গে বললো, কী রে পড়ে গিয়েছিলি, বলবি না? আমি বললাম, আমি তো কথাই বলতে পারছি না, কীভাবে বলবো, তোমরা তো আমাকে দেখছো না। সেই ঘটনাটা এখনও মনে পড়লে শরীরে কাঁটা দিয়ে ওঠে। ইভেন আমি এই ঘটনাটা এখন বলছি আর আমার শরীর ঝিমঝিম করছে।